আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব অষ্টম শ্রেণীর গণিত। বইটি 2025 শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত। আজকে আমরা পড়ব দ্বিতীয় অধ্যায় মুনাফা, পৃষ্ঠা 19। অনুশীলনী 2.1-এর পৃষ্ঠা 19-এর 9 নম্বর। রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে 4 বছর পর 4,760 টাকা মুনাফা পান। ব্যাংকের বার্ষিক মুনাফার হার 8.50 টাকা হলে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন? অঙ্কটিতে মুনাফা দেয়া আছে, সময় দেয়া আছে, মুনাফার হার দেয়া আছে। তাহলে এখান থেকে আমরা আসল বের করি। এখানে দেয়া আছে মুনাফা আই সমান 4,760 টাকা, সময় এন সমান 4 বছর, মুনাফার হার আর সমান 8.50%। তো এটাকে আমরা সহজ করি। 8.50 ভাগ 100, দশমিক উঠিয়ে দিলে নিচে থাকে আরও 100। আমরা যদি এটাকে কাটাকাটি করি তাহলে থাকে 17/200। এখন আসল পি সমান কি? এখন আমরা জানি আই সমান পি আর এন বা পি সমান I/RN। এখানে আয়ের মান হচ্ছে 4,760 টাকা, আর হচ্ছে 17/200 এবং এন হচ্ছে 4। তা আমরা 17/200কে আমাদের লিখতে হবে এখন 200/17। তাহলে হয় 4,760 গুণন 200 ভাগ 17 ভাগ 4 সমান, কাটাকাটি করলে আমরা পাই 14,000। সুতরাং তিনি ব্যাংকে টাকা জমা রেখেছিলেন 14,000 টাকা। প্রশ্ন 10। শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন 6 বছরে মুনাফা মূলধনে দ্বিগুণ হয়, সেই হারে কত টাকা 4 বছরে মুনাফা মূলধনে 2,050 টাকা হবে? এখানে আমরা মনে করি মূলধন যদি পি হয় তাহলে মুনাফা মূলধন হবে দ্বিগুণ, তাহলে মুনাফা মূলধন হবে 2p। সুতরাং 6 বছরে মুনাফা হবে 2p - p সমান 2p থেকে 1p বাদ দিলে থাকে শুধু p। এখন আমরা জানি আই সমান পি আর এন বা পি আর এন সমান আই বা আর সমান I/PN বা আর সমান আই হচ্ছে পি ডিভাইডেড বাই পি আর এন এর মান হচ্ছে 6 বছর গুণন 6। কাটাকাটি করলে হয় 6/1 এখন আমরা জানি মুনাফা সমান আসল গুণ মুনাফার হার গুণ সময়, বা মুনাফা সমান আসল হচ্ছে পি, মুনাফার হার হচ্ছে 6/1 আর সময় হচ্ছে 4 বছর। সুতরাং গুণ এবং কাটাকাটি করলে আমরা পাই 2p/3। এখন প্রশ্নে দেওয়া আছে মুনাফা মূলধন সমান 2,050 টাকা। মুনাফা মূলধন মানে কি? মুনাফা মূলধন মানে মুনাফা যোগ মূলধন। এখন মুনাফা হচ্ছে 2p/3 যোগ মূলধন হচ্ছে p সমান 2,050 টাকা, বা 3 কমন নিলাম, 2p যোগ 3p সমান 2,050 টাকা। 2p আর 3p যোগ করলে হয় 5p/3 সমান 2,050 টাকা, বা 5p সমান 2,050 টাকা গুণন 3, বা p সমান 2,050 গুণন 3 ভাগ 5। কাটাকাটি করলে হয় 1,230 টাকা। সুতরাং 1,230 টাকা 4 বছরে মুনাফা মূলধনে 2,050 টাকা হবে।